জিগিয়েছে, নবপুত্রের এখনো ঘুমই ভাঙে না, আর আমি সকালবেলা থেকে কাজ করতে করতে মরে যাচ্ছি। কি রে, কটা বাজে? কলেজ যাবার ইচ্ছা নেই? ঘড়িতে কটা বাজে একবার দেখেছিস? ওঠ বলছি। ওমা, এ কি? আমি তো জানো এই বাড়ির একমাত্র কাজের লোক, আর তো কেউ নেই। কাজ করে করে আমি মরে গেলাম। মানছি তোমার চেহারা হাতির মতো, তাই বলে তুমি আমাকে পিঁপড়ের মতো ছুঁড়ে ফেলবে? কি বললি? হাতি? মায়ের মুখে মুখে উত্তর করা। যা বাথরুমে যা, আমি বিছনাটা গুছিয়ে তোর ভাত বাড়ছি। है मुझसे कोई स्मार्ट? बताओ। হ্যাঁ, মা, তুমি এখানে? তোর পেপারের উপর দিয়ে ব্রাশ করাটাই আমি দেখতে এসেছিলাম। যা স্নান করে আয়, আমি ভাত বাড়ছি। চুলটা ভেজালে মনে হয় ভালো হতো। কি ঠান্ডা! মা, ভাত দাও। স্নান করেছিস? হ্যাঁ মা, রোগড়ে স্নান করেছি, দেখতে পাচ্ছ না চুল ভিজে? কই তোর ঘুনসিটা দেখি। ওমা, খেতে দাও। আজকে মনে হয় না সূর্য উঠবে। প্রচন্ড ঠান্ডা, তুমি বুঝতে পারছো না, আমার কলেজ যেতে হবে, তাড়াতাড়ি করে খেতে দাও। এই যে এলেন আর এক মহারানী, হাত দুটো যে সোয়েটারের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। ভাতটা কি দিয়ে খাবেন? পা দিয়ে? আহ মা, তুমি জানো না, সায়েন্স বলেছে হাত দিয়ে নাকি দেহে অর্ধেক গরম বেরিয়ে যায়। তুমি জানো, ওই জন্য আমি হাতটাকে গুটিয়ে রেখে দিয়েছি। আর খাইয়ে দেওয়ার প্রশ্ন, আজকে না একটু তুমি খাইয়ে দাও মা। হিটলাস বেশি নাকি হাত ধোবে না, তার ভয়েই নাটক। জ্যাকেট থেকে হাত বার করলে তো হাত ধুতে হবে, যত সব। উই মা! আবার কি হলো? ডাকাডাকি করছিস কেন? না না, মানে মশা কামড়াচ্ছে।